তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং এডুনোভা। আমাদের জানো তোমরা আলোচনা এখন চলছে কি, গত ক্লাসে আলোচনা হয়েছে সেন্টেন্স, আর আমাদের ক্লাসের মোটো হচ্ছে লেস দ্যান 15 মিনিট ক্লাসরুম। তাহলে সেইখানের ক্লাসে আমরা চলছে আলোচনা সেন্টেন্স। সেন্টেন্স একটু বড় বিষয়, এটা তো একটা ক্লাসে আলোচনা করা সম্ভব নয়। সেন্টেন্সের আমরা আগের দিনে কী কী উপাদান জেনেছি একবার রিক্যাপ করে নিই। সেন্টেন্সের হচ্ছে মেনলি তিনটে বা চারটে উপাদান বলতে পারি। প্রথম হচ্ছে কী ছিল, সাবজেক্ট, প্লাস হচ্ছে ভার্ব, প্লাস হচ্ছে ছিল অবজেক্ট বা প্লাস কমপ্লিমেন্ট। সাবজেক্ট হয়েছে, ভার্ব হয়েছে, অবজেক্ট, কমপ্লিমেন্ট। সাবজেক্ট হচ্ছে যার সম্বন্ধে সেন্টেন্সে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। সাবজেক্ট যা কাজ করে তাকে বলছি ভার্ব, আর ভার্বকে যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করি তাকে বলি অবজেক্ট, আর বাকি যে অংশ থাকে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আজকের ক্লাসে যেটা শিখব সেটা হচ্ছে সেন্টেন্সের মেনলি দুটো অংশ, সাবজেক্ট প্লাস প্রেডিকেট। সাবজেক্ট যার সম্বন্ধে সেন্টেন্সে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট, আর সাবজেক্ট সম্বন্ধে সেন্টেন্সে যা কিছু বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট। প্রেডিকেটের অংশে কী কী থাকে, ভার্ব চলে আসে, প্লাস চলে আসে হচ্ছে অবজেক্ট, প্লাস কমপ্লিমেন্টও চলে আসে। এই পুরোটা নিয়ে তৈরি হয় প্রেডিকেট, আর সাবজেক্টই থাকছে। এরপর চলে আসি এক্সাম্পলে। এক্সাম্পল নিলে জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে, সুন্দর হবে। যেমন নিলাম, আই গো টু স্কুল এভরি ডে। এখানে সাবজেক্ট কোনটা, আই। সে যায় কোথায়, গো। কী কাজ করে, গো। এটা তাহলে সাবজেক্ট হয়ে গেল, এস দিয়ে সিম্বলাইজ করছি। এটা ভার্ব হয়ে গেল। এটাকে কী বা গোকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাচ্ছি না, কোনো কী যায়, কাকে যায়, কোনো উত্তর নেই, তাহলে এখানে কোনো অবজেক্ট নেই। এটা পুরোটা হয়ে গেল কমপ্লিমেন্ট। এবার যদি বলি যে সাবজেক্টটা প্রেডিকেটে ভাঙতে, তাহলে বলবো সাবজেক্ট তো পেয়ে গেছি, এই বাকি যে পুরোটা এইটা হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কি সবসময় সেন্টেন্সের শুরুতেই থাকবে? না, সেন্টেন্সের শুরুতেই যে সাবজেক্ট সবসময় থাকবে তা কিন্তু নয়। যেমন কোয়েশ্চেন সেন্টেন্সে আমরা দেখেছি সাবজেক্টকে মাঝখানের দিকে থাকতে, কারণ সেখানে সেন্টেন্সটা কী দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়। আবার অনেক ক্ষেত্রে দেখব যে সেন্টেন্সের ভার্ব সাবজেক্টটা অ্যাবসেন্ট আছে, উজ্জ্ব আছে, তার কাজ হচ্ছে কিন্তু সে অ্যাবসেন্ট থাকছে, সেক্ষেত্রেও সাবজেক্টকে আমরা দেখতে পাবো না, বলতে হবে উজ্জ্ব আছে। এবার কিছু এক্সাম্পল দিই। যেমন দিলাম, প্রথমে সহজে দিই, কলকাতা। এগুলো একটু নোট করে রাখবে, ফেয়ার করে নেওয়ার চেষ্টা করবে, ভালো করে সুন্দর করে নোট করার চেষ্টা করবে। ইজ এ বিগ সিটি। এখানে যদি সাবজেক্ট বলি কলকাতা, বোঝাই যাচ্ছে। আর ইজ থেকে এ বিগ সিটি, এটা হচ্ছে পুরোটা প্রেডিকেট। সেবার যদি বলা হয় এটা কি অবজেক্ট আছে, ভার্ব এটা ইজ, একে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি কোনো উত্তর পাচ্ছি, কলকাতা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হয়, কলকাতা হয়, কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাবো না। তাই এখানে হচ্ছে এটা, এখানে কোনো অবজেক্ট নেই, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কলকাতা কেমন শহর, এ বিগ সিটি, তাহলে এটা হয়ে গেলে এখানে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট আর ভার্ব নিয়ে তৈরি হয়েছে পুরোটা প্রেডিকেট। আরেকটা এক্সাম্পল নিই, কি আছে হচ্ছে গিভ মি এ বুক।
এখানে সাবজেক্ট কোনটা, কার সম্বন্ধে বলা হচ্ছে? তুমি বলবে কি মি, না মিটা নয়। কার সম্বন্ধে বলা হচ্ছে? সেখানে অ্যাবসেন্ট আছে, সাবজেক্ট এখানে অ্যাবসেন্ট আছে। তুমি আসলে হয়তো তাকে বলছো, কাউকে বলছো, সে এখানে অ্যাবসেন্ট আছে, তাহলে সাবজেক্ট এখানে বলবো অ্যাবসেন্ট। ভার্ব হচ্ছে গিভটা, কাকে দেবে বইটা? মি, আমাকে। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল অবজেক্ট। আর এটা হয়ে গেল কি? কমপ্লিমেন্ট। পুরোটা হয়ে গেল প্রেডিকেট। তাহলে সাবজেক্ট উজ্জ্ব আছে, আর এখানে পুরো অংশটাই হচ্ছে প্রেডিকেট। বোঝা গেল? আবার একটা এক্সাম্পল নিই। তোমরা বলার চেষ্টা করবে রিড অ্যাটেন্টিভলি, এখানে কি আছে? এখানেও সাবজেক্ট অ্যাবসেন্ট, রিড কিন্তু ভার্ব, পড়া ভার্ব, অ্যাটেন্টিভলি মন দিয়ে, এটা হয়ে গেল কি? এটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। আর এই পুরোটা কি হয়ে গেল? পুরোটা হয়ে গেল প্রেডিকেট। আশা করি এতদূর ক্লিয়ার সাবজেক্ট প্রেডিকেট। আবার কীরকম সেন্টেন্স থাকতে পারে অনেক সময় দেখবো। আবার অনেক সময় দেখবো এরকম সেন্টেন্স আছে, ডু ইউ নো মি, নো মি, তুমি কি আমাকে চেনো? ইউটা কি? ইউটা হয়ে গেল সাবজেক্ট। এই যে ডু নো মি, এই পুরোটা হয়ে গেল তখন প্রেডিকেট। ক্লিয়ার? আর কোনো আশা করি সমস্যা নেই। আর প্রতিদিনের মতো আজকেও দেওয়া থাকবে কমেন্টে হোমওয়ার্ক। আমাদের তো এই সেশনের কাজই থাকছে কমেন্টে হোমওয়ার্ক, সেইটা তোমরা কমেন্টে উত্তর লিখে জানাবে। আমি কমেন্টে কোয়েশ্চেন পিন করে দেবো, তার উত্তর তোমরা কিভাবে লিখবে। যেমন একটা সেন্টেন্স দিলাম, হচ্ছে দিলাম হি ইজ মাই ফ্রেন্ড। তোমরা কি করবে? সাবজেক্ট বলে লিখবে, হি লিখে দেবে, প্রেডিকেট প্রিয়ারি লিখে দিলেই হবে ইজ মাই ফ্রেন্ড। এরকমভাবে কমেন্টে লিখে দেবে, আমি বলে দেবো কোনটা ঠিক। যে প্রথম উত্তর দেবে তারটাতেই আমি রিপ্লাই দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।